নাটোর শহরের নিচাবাজার এলাকার আলফাজুল আলম ১৯৮৪ সালে ৯ বিঘার পুকুর লিজ নিয়ে শুরু করেন মাছ চাষ। পরে যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে মাছ চাষের পরিধি বাড়ানো সহ পুকুর পাড় ও এর আশপাশের ৭ বিঘা জায়গায় শুরু করেন থাই পেয়ারার চাষ। দিনে দিনে তা সম্প্রসারিত হয়ে এখন প্রায় ১৩৮ বিঘায় চলছে থাই পেয়ারার বাণিজ্যিক চাষ। পেয়ারার বাগানের সাথে সাথে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তি করতে করতে আপনার লেবু করি, কুল করি, যে ফলাফল পাচ্ছি এবং যে পর্যায়ে নিয়ে আসছি, এখন আমি ১ বছরে গাছ তৈরি করে আমি বাজারজাত করছি। তার এই খামারে পেয়ারার পাশাপাশি আরও নানা ধরনের ফল চাষে ১৫০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে করে সচ্ছলতা এসেছে তাদের সংসারে, আর তাই দেশসেরা সম্মানও পেয়েছেন আলফাজ। কাজ নিয়ে দেওয়ার পর থেকে আমার বাবা মা বা ভাই ৩টা মানুষ কাজ করে বর্তমানে খুব ভালোভাবে চলাফেরা করতে পারতেছে। কোথাও দৌড়াদৌড়ি করা লাগে না, এক জায়গায় সারা বছর কাজ করতে পারি। বাগানে প্রতিবন্ধীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। তাদের পারিশ্রমিকও বেশ ভালো। আমি পঙ্গু মানুষ, আগে কোথাও কাজ করতে পারতাম না, ভাইয়ের এখানে নার্সারিতে আসে আমার সংসারটা ঠিক মতো চলতেছে। ৮ ঘন্টার ডিউটি করে দেওয়া হচ্ছে, যে ২০০ টাকা পাই, এতে আমার সংসার ভালো মতোই চলে। আলফাজের এই খামার থেকে সারা বছরই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পেয়ারা সহ নানা ধরনের ফল সরবরাহ করা হয়। তার এই উদ্যোগের প্রশংসা করে কৃষি কর্মকর্তারা বলেন, সারা দেশে এ ধরনের খামার করা গেলে ঘটবে ব্যাপক কৃষি উন্নয়ন। আলফাজুল সাহেবের এই বাগান দেখে অত্র যারা শিক্ষিত বেকার কৃষক রয়েছেন তারা এখানে আসছেন। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।